অবশ্যই পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা পিছনে বসেছেন একটু সামনে চলে আসেন, মানুষ তো কম না, মোটামুটি ভালোই আছেন। দুরুদের আওয়াজ উচ্চ আওয়াজে পড়লে দুরুদ, আপনাদের এই দুরুদ মদিনার বুকে পৌঁছে দিবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। সকলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদেরকে ছাড়িয়া? আপনি বিনা কি লাভ হবে এ দুনিয়ায় বাঁচিয়া? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ 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 তালে তালে আল্লাহ আল্লাহ একসাথে আল্লাহ আল্লাহ মোহাব্বতে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকর ও সুজুদ পাঠ করি ওই রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে জান্নাতের গড়, জান্নাতের বাগান, ওই বাগানে আসার এবং বসার যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহর দরবারে সুলালিত কণ্ঠে উচ্চ আওয়াজে সকলে পড়ে আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার মুয়াজ্জিন সাহেব, আমি সম্ভবত আর কোনোদিন বক্তব্য দেই নাই, আজকে ফার্স্ট বক্তব্য দিয়েছি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। কারণ মানুষকে সুযোগ দিয়ে উপরে তোলা এটা হচ্ছে নবীদের সুন্নত। মানুষকে সুযোগ দিয়ে উপরে তোলা এটা নবীদের সুন্নত। আমরা আমাদের উস্তাদদের মাধ্যমে বড় হয়েছি, আমরাও আজকে এই পজিশনে এসেছি। এই মিম্বারে বসার তৌফিক দিয়েছে মানুষের কারণে, একে অন্যকে সুযোগ দেওয়ার কারণে আজকে এই মিম্বারে বসার তৌফিক আল্লাহ তাআলা আপনাকে আমাকে করে দিয়েছে। তো বিছানা খুব ভয়ানক ধরায়, প্রত্যেক দিন সে শুক্রবারে প্রিপারেশন নিয়ে কিন্তু ওয়াজের মিম্বারে এসে দাঁড়ায় না। আজকে বললাম যে তুমি দাঁড়ায় কিছু কথাবার্তা বলো, অভ্যাস হোক। দরকার আছে কিনা এগুলো? দরকার আছে, কারণ মানুষের বিপদ আপদ কখন ঘটে কেউ বলতে পারে না। তো যাই হোক,
আমরা একে অপরে সকলের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সুস্থ সবলে রেখে তার ইবাদত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তো যাই হোক, প্রিয় মুসলিয়ানি কেরাম, আমি আজকে আপনাদের সম্মুখে আল্লাহর একজন নবী, যার নাম হলো হযরত মূসা আলাইহিস সালাম, এই মূসা নবীর সম্পর্কে কিছু ইতিহাস আপনাদের কাছে প্রেক্ষাপট করব, বর্ণনা করব। কেননা এই সপ্তাহ পরবর্তী সপ্তাহে চলে আসবে আমাদের দয়াল নবীজি, প্রাণপ্রিয় নবী, যে নবীর আগমন না ঘটলে আমরা পৃথিবীতে আসতাম না। ওই নবীর আলোচনা আগামী জুম্মা থেকে শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ, সকলে বলি সুবহানাল্লাহ। তো নবীজির আলোচনা বাদ দিয়ে অন্য নবীর আলোচনা তো করা যাবে না, কারণ আমাদের নবীর উসিলে আমরা পৃথিবীর জমিনে এসেছি। যদিও আলোচনা করতে পারবো, এক নবীর আলোচনা করতে গিয়ে আরেক নবীর আলোচনা চলে আসলে এটা অন্য কথা। কিন্তু আমরা যে নবীর উম্মত, আমাদের যিনি নবী, ওনার প্রশংসা আমাদের বেশি গাইতে হবে না? জি, ওনার প্রশংসা আমাদের বেশি বর্ণনা করতে হবে। ওনাকে আমরা, ওনার বর্ণনা, ওনার সুন্নত সম্পর্কে আমাদের বেশি জানতে হবে। তো যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, সময় সংক্ষিপ্ত। জুমার নামাজ আমরা যত সময় পড়ে নেব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাসাস, কুরআনুল কারীমের 28 নম্বর সূরা 7 নং আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীর একটি কাহিনী বর্ণনা করেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকি ফিল ইয়াম্মি ওয়া লা তাখাফি